বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, খলিলুর রহমান, খলিলুর রহমান, বিপ্লব দা জিন্দাবাদ, বিপ্লব দা জিন্দাবাদ। শামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। গত সোমবারের পর আজকেও আবারও আনারুল হক বিপ্লবের হাত ধরে বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান এক কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী সহ কয়েক শতাধিক কর্মীর। বিধানসভা ভোটের আগে আনারুল হক বিপ্লবের হাত ধরে বিরোধী শিবিরে ধ্বংসলীলা শামশেরগঞ্জে। বিধানসভা ভোটের আগেই তৃণমূলের চমক, বিধ্বস্ত বিরোধী। বুধবার সকালে আনারুল হক বিপ্লবের নতুন ডাকবাংলার নিজস্ব কার্যালয়ে শামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা অঞ্চলের 34 নম্বর বুথের জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী ও প্রাক্তন পঞ্চায়েত মেম্বার আলাউদ্দিন ওরফে ভোলা সহ কাঞ্চনতলা অঞ্চলের কয়েক শতাধিক কর্মী মুর্শিদাবাদ 4 নম্বর পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি যোগদান করেন কাঞ্চনতলা অঞ্চলের কয়েক শতাধিক কর্মী। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আনারুল হক বিপ্লব। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই যোগদান দাবি যোগদানকারীদের। এদিন যোগদান কর্মসূচিতে আনারুল হক বিপ্লবের পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি বজলুর রহমান, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য শহীদুল মহরম আলী সহ একাধিক নেতা নেতৃত্ব। যোগদান শেষে আনারুল হক বিপ্লব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে সকলের জন্য দরজা খোলা আছে। সবাই আসুন, কেউ এখানে তৃণমূলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবেন না। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আরো কি বলছেন তারা শুনুন। আমি আজকে শামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা জিপির যারা আমার সঙ্গে কংগ্রেসে হয়ে লড়েছিল আর কি, আমি পতাকা ধরেছিলাম, এরা এখনও কংগ্রেস করছিল কাঞ্চনতলা জিপিতে, কন্টেস্টিং মেম্বার ভোলাদা এবং টোটাল কাঞ্চনতলা অঞ্চলে টোটাল কংগ্রেসের যারা আমার সঙ্গে ছিল আর কি, সকলকে আজকে আমরা পতাকা ধরালাম। কতজন সংখ্যা হবে? প্রায় মোটামুটি ধরুন যে 1.5 থেকে 200। আগামী দিনে আপনি রাজনৈতিক কি বার্তা দিতে চাইছেন? আমি এটুকুই বার্তা দেব যে আমাদের দরজা খোলা আছে আমাদের সরকারের, যেহেতু মমতা ব্যানার্জি উন্নয়নের প্রতীক। এই যে উন্নয়নের প্রতীকের জন্য মানুষ যে কাঁধের কাঁধ আসছেন আমাদের সঙ্গে দল করতে, আমি এটুকুই বার্তা দেবো আমাদের সকল কর্মীদেরকে, যেখানে তৃণমূলের ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা কেউ করবেন না, সকলে মিলেমিশে দলটাকে করবেন, যাতে আগামী দিন আমরা এই বিধানসভাতে 26-এ ফারাক্কা এবং শামশেরগঞ্জ বিধানসভাতে যাতে ব্যাপক হারে লিড করতে পারি, সেটাই লক্ষ্য আমাদের আছে। রাজনৈতিক মহল থেকে খবর আসছে আপনি আগামী দিনে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি লড়াই করেছেন। সেটা দল যদি সিদ্ধান্ত নেয় তা আমি প্রস্তুত আছি। কেউ চাপ দিয়েছিল? না না, নিজে চাইছি। কেমন লাগছে আপনাকে? ভালো। আবার দলে ফিরে এলেন, আগামীতে কি কাজ করবেন এবং কি বার্তা দেবেন মানুষকে? জনগণের সেবা যেটুকু করতে হয় যতটুকু পারবো করবো। কংগ্রেস আলাউদ্দিন আলী। আপনি কি? হ্যাঁ। আপনি কি প্রতিদ্বন্দ্বী করেছিলেন গত পঞ্চায়েতে? হ্যাঁ, গত পঞ্চায়েতে ছিলাম কংগ্রেসের। কোন পঞ্চায়েতের? কাঞ্চনতলা পঞ্চায়েত। কোন এলাকা? চুলিতলা দক্ষিণ পাড়া 234 নম্বর বুথ। ঠিক আছে। আমাদের কাঞ্চনতলা অঞ্চলের বিগত দিনে যারা আমরা কংগ্রেস করেছিলাম, কিছু আমাদের পরাজিত প্রার্থী এবং তার কর্মী সহবৃন্দ এবং একজন এসডিপিআর মেম্বার, তিনি আমাদের উপস্থিত আছেন, সেটা রতনপুর এলাকার। আমরা আমাদের জেডপি মেম্বার, আমাদের লড়াকুর নেতা আনারুল হক বিপ্লবের নেতৃত্বে এবং আমার উপস্থিতিতে আমার এলাকার এবং আমার বুথের কিছু কর্মী, সক্রিয় কর্মী, তারা নির্দলের প্রতীকে লড়াই করেছিলেন। তার নেতৃত্বে অনেকগুলো প্রায় শতাধিক কর্মী আমাদের বুথে আজকে বিপ্লবদার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা চাইব আমরা তৃণমূলের সৈনিক হিসাবে, এবং আমি জেডপি 5-এর পঞ্চায়েত সমিতির একজন মেম্বার, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে বিপ্লবদার হাত শক্ত করতে আমরা কাঞ্চনতলা অঞ্চল তথা পুরো শামশেরগঞ্জ ব্লকের আমরা যোদ্ধা হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা লড়াই করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল আলম। আমি কাঞ্চনতলার অঞ্চলের একজন পঞ্চায়েত সমিতির 5 নম্বর আসনের জয় প্রার্থী আর কি।